সম্প্রতি খালেদা জিয়া তার বর্তমান শারীরিক অবস্থা সহ দেশ নিয়ে নানা বিষয়ে একান্ত আলাপচারিতায় অংশ নেয় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আলাপচারিতাটি প্রকাশ পায় রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে। কেমন আছেন বেগম খালেদা জিয়া? তার শরীর ভালো নেই, এটা সবার জানা। গুলশানে 4 কামরার এক বাড়িতে থাকেন। বলা চলে 2 কামরাই চিকিৎসক আর নার্সের জন্য বরাদ্দ। তবে মনে জোর প্রবল, দেশ নিয়ে ভাবেন। ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এমনকি দেশ কোন দিকে যাবে এ নিয়েও তার মধ্যে অন্তহীন ভাবনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অতি সম্প্রতি তার সঙ্গে দেখা হয় ফিরোজায়। অনেকদিন বাদে দেখা, তার মধ্যে আতিথেয়তার ছোঁয়া ছিল আগের মতোই প্রাণোচ্ছল। নিজের শরীর খারাপ এটা ভুলে গিয়ে আমার শরীর কেমন আছে তা জানতে চাইলেন। স্মরণ করতে হয়, আমি যখন নিউ ইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন তখন তিনি সহকর্মীর মাধ্যমে একাধিকবার ফোন করেছেন, জানতে চেয়েছেন কেমন হলো আমার অপারেশন। ফিরোজার আড্ডায় নির্মল হাস্যরস ও সিরিয়াস রাজনীতি নিয়ে ঘণ্টাখানেক তার সঙ্গে কথা হয়। সাক্ষাৎকার নয়, আলাপচারিতা। এ সময় তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন। তিনিও মাঝে মাঝে আলাপচারিতায় প্রসঙ্গক্রমে যুক্ত হন। খালেদা জিয়ার সঙ্গে কথা বলে মনে হয়েছে আগের মতো সক্রিয় হতে চান, কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে শরীর। নানা অসুখ বিসুখে তিনি ক্লান্ত। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তাকে অনেকটাই পঙ্গু করে দিয়েছেন। তাকে কারাগারেও দিয়েছেন নানা যন্ত্রণা, ঠেলে দিয়েছেন মৃত্যুর মুখেও। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন, এই মন্তব্যই করলেন। দেশের রাজনীতি নিয়ে তেমন কিছু বলতে চাইলেন না, শুধু বললেন বিএনপি ভাঙার কোনো চেষ্টাই সফল হয়নি, বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে। তারেকের অদম্য সাহস আর সঠিক নেতৃত্বে দলটাকে এক রাখা সম্ভব হয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ একাধিকবার বিএনপি ভাঙার চেষ্টা করেন। ১/১১ সরকার তো বেগম জিয়াকে জোর করে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। দলে অনৈক্য ও ভাঙার চেষ্টাও করা হয়। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই তাদের সব চেষ্টা ভণ্ডুল হয়। এমনকি ক্ষমতায় যাওয়ার প্রস্তাবেও তিনি রাজি হননি। নীতি আর আদর্শের প্রশ্নে বরাবরই তিনি একরোখা, তার অভিধানে আপোষ নেই। এক ভুল ও সাজানো মামলায় শেখ হাসিনা তাকে কারাগারে পাঠান। এর আগে নানাভাবে চেষ্টা করেন কোনো আপোষ রফায় খালেদা সায় দেন কিনা, কিন্তু খালেদা সে সুযোগ দেননি। আলোচনা ও দেখা সাক্ষাতের সুযোগও ছিল বন্ধ। আদালত চলত হাসিনার কথায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি ছিল হাস্যকর। প্রথমে 5 বছর জেল হয়, উচ্চ আদালত আরও 5 বছর বাড়িয়ে দেয়, যা কিনা এক নজিরবিহীন ঘটনা। টাকা তিনি সরাননি, বরং টাকা 3 গুণ হয়েছে। তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে তিনি খালাস পান। কেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা? অনুসন্ধান বলছে, হাসিনার পাতানো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে প্রতিহিংসা পরায়ণ হয়েই এই মামলা দেওয়া হয়। সীমাহীন নির্যাতন ও মানসিক যন্ত্রণার মধ্যে তার দিন কেটেছে কারাগারে। একই অবস্থা ছিল ফিরোজায়। 4 দেয়ালের বাইরে কি ঘটছে তা জানতে পারতেন না। বারবার তাকে হাসপাতালে যেতে হয়েছে। হাসিনার প্রতিহিংসা এমনই ছিল যে তার আত্মীয় স্বজনরাও কখনো কখনো ফিরোজামুখী হতে পারতেন না। ঔষধ সেবনের সময় থাকতে হতো সতর্ক। বহু চেষ্টা হয়েছে তাকে দৃশ্যপট থেকে বিদায় দেওয়ার। উল্লেখ্য, তার জীবন ঘটনাবহুল। সত্যই একজন আলাদা রাজনীতিবিদ, ব্যবসায়ী পিতার কন্যা। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যুক্ত হন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা রয়েছে তার। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে 2 সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়তে হয়। যদিও তখন তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন অনেকটাই ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু আপসহীন এই নেত্রী রাজনীতিতে এসে বাজিমাত করেন। 3 বার প্রধানমন্ত্রীও হন। যাই হোক, দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগলেও এখন আগের তুলনায় অনেকটা ভালো। যদিও হাঁটা চলা প্রায় অসম্ভব। নার্সের সহায়তায় বেডরুম থেকে ড্রয়িং রুমে আসেন। সীমিত ভিজিটরদের সঙ্গে কথাবার্তা বলেন।
তবে বিলেত প্রবাসী ছেলে তারেক রহমানের সঙ্গে ফোনে কথা হয় নিয়মিত। জানতে চান দেশ দুনিয়ার খবরাখবর। আত্মীয় স্বজনরাও নিয়মিত যান, তবে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হয়। অনেকগুলো ধাপ পেরিয়ে তার মুখোমুখি হতে হয়। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছে। আইনি দোহাই দিয়ে হাসিনা একবারও অনুমতি দেননি। লন্ডন এবং নিউ ইয়র্কের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। সম্ভবত প্রথমে কাতার হয়ে লন্ডন যাবেন, এরপর নিউ ইয়র্ক। এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামনে বড়দিন, এই সময় ইউরোপ আমেরিকায় চিকিৎসক পাওয়া যায় না, তাই বিলম্ব হচ্ছে, এমনটাই বললেন। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার 15.5 বছরের শাসনের পতনের পর খালেদা জিয়ার সাজা মওকুফ হয়। ন্যায় বিচারে তার বিরুদ্ধে আনা একাধিক মামলা থেকে খালাস পান। তারপরও কোথাও যাননি। সংশ্লিষ্ট সবার অনুরোধে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যান 3 বারের এই প্রধানমন্ত্রী। প্রতিহিংসা পরায়ণ হয়ে শেখ হাসিনা তাকে ঘরছাড়া করেন। এরপরও তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাননি, শেষ বিচারের অপেক্ষায় ছিলেন। অথচ জনতার বিচারে হাসিনাই এখন দেশছাড়া। শত শত হত্যা মামলা এখন তার বিরুদ্ধে। ভারতে আশ্রয় নিয়ে হারানো সাম্রাজ্য ফিরে পাবার নেশায় বিভোর। কিন্তু ইতিহাস তো তা বলে না। ইতিহাস বলছে কোনো স্বৈরশাসকের ক্ষমতাচ্যুত হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। মিরাকেল কিছু না ঘটলে হাসিনার সম্ভাবনা নেই বললেই চলে। তার আশ্রয়দাতা ভারত এখন উল্টো সুরে কথা বলছে। তারা বলছে হাসিনার কথা বা বিবৃতিতে তাদের কোনো সায় নেই। কথা প্রসঙ্গে অনেক বিষয়ে খালেদার দৃষ্টি আকর্ষণ করেছি। ৭৯ বছর বয়সী খালেদা শুধু শুনলেন, তেমন কোনো মন্তব্য করলেন না। 2-1টা বিষয়ে মতামত দিলেও কাউকে আঘাত করে নয়। খালেদার বিউটি হচ্ছে তিনি শুনেন বেশি, বলেন কম। শেখ হাসিনার প্রতিহিংসার জবাব দিতে বরাবরই ছিলেন সতর্ক। আলাপচারিতার এক পর্যায়ে বললেন, দেশটাকে হাসিনা কোথায় নিয়ে গেছে? অর্থনীতি পঙ্গু, নিজের দেশ নিজেই লুট করেছে, রাজনীতি নেই, নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে। ভয় আর আতঙ্কে মানুষ ছিল একদম কাবু। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য আর অসম্মান করার নেশা হাসিনাকে পেয়ে বসেছিল। ছাত্র জনতার অভ্যুত্থান দেশটাকে বাঁচিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হলে দরকার জাতীয় ঐক্যের। আপনি কি আবার সরব হবেন? শরীর তো আমাকে সায় দেয় না। দল তো এখন ভালোই চলছে। এই সময় তারেক রহমানের প্রশংসাও করলেন। তারেক রহমান কি সহসায় দেশে ফিরবেন? আমার বিশ্বাস সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে তারেক। অন্য একটি প্রসঙ্গ টেনে আনলেন, বললেন, দেশে এসে থাকবেই বা কোথায়? দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে থাকি। শেষ পর্যায়ে আতিথেয়তা দেখে আমি নিজেই বিমোহিত, কোনো কমতি নেই, অনেক ক্ষেত্রে বেশি। কোনটা নেব সেদিকেও তার দৃষ্টি। একদিন খেলে কিছু হবে না এমনটাও বলতে কসুর করলেন না। এটাকেই বলে মানুষের প্রতি নির্মোহ দরদ আর ভালোবাসা।